আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা সেকেন্ড টাইমারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলতে যাচ্ছি, যেটা আমি মনে করি সেকেন্ড টাইমারদের সবচেয়ে বড় একটা বাধা। ঠিক আছে? এবং সবচেয়ে বেশি তারা যে জিনিসটা ফেস করে এবং যার সাথে মানে আমি কম্পেয়ার করতে পারি ফার্স্ট টাইমারের সাথে, যারা একদম ফ্রেশার, যারা সামনে মেডিকেল পরীক্ষা দিবে, তার সাথে তোমার ডিফারেন্সটা কই সেটা একটা ওয়ার্ড দিয়ে ডিফাইন করা যায়, সেটা হচ্ছে ফ্লো। ঠিক আছে? সেকেন্ড টাইমারদের যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে তারা ফ্লো ধরতে রাখতে পারে না। ঠিক আছে? তারা ফ্লোটা ধরে রাখতে পারে না। তো আজকে আমরা এই ভিডিওতে বেসিক্যালি সামান্য একটু আলোচনা করবো এটা নিয়ে। তোমাকে জাস্ট হালকা একটু গাইডলাইন দিব কিভাবে ভাইয়া তুমি এই একটা প্রতিকূল সিচুয়েশনে নিজের ফ্লোটা মেনটেন করবা, ফ্লোটা ধরে রাখবা। ঠিক আছে? সো আমি কয়েকটা পয়েন্ট লিখে ফার্স্টে আমি একটা কথা দিয়ে শুরু করবো, সেটা হচ্ছে আমাদের তোমার যেটা ফার্স্ট কাজ করতে হবে সেটা হচ্ছে তো যত রকম সোশ্যাল সাইটস আছে, দেখো তুমি কিন্তু এখন মোটামুটি ফ্রি, তাই না? তুমি মোটামুটি এখন বুঝতেছো না আসলে কি করবো। ঠিক আছে, তুমি মেডিকেলের প্রিপারেশন নিচ্ছ, বাট তাও তুমি ফ্রি। সো হয় কি, এই সময়টাতে আমরা যতই আমরা কনসেন্ট্রেশন পড়াশোনায় দিই না কেন, তাও দেখা যায় আমরা অনেক বেশি সামাজিক বিভিন্ন সাইটসগুলো ইউজ করি, যেমন এফবি ইউজ করা, ইনস্টা ইউজ করা, হোয়াটসঅ্যাপ ইউজ করা, ঠিক আছে, টেলিগ্রাম ইউজ করা। সো আমার কথা হইলো, তোমার এই যে যত সোশ্যাল সাইট আছে সবগুলা তুমি ফার্স্টে ডিঅ্যাক্টিভ করে দাও। খুব ইম্পর্ট্যান্ট একটা কথা, যেটা আমরা হয়তো অনেকে মেনটেন করতে পারি না। দেখো, এটা কিন্তু তোমার খারাপ কাজই করতেছে, ভালো কিছুই করতেছে না। আমি স্পেসিফিক্যালি সেকেন্ড টাইমে তোমারে বলতেছি। কেন বলতেছি? কারণ তোমার একটা বন্ধু বান্ধব এই জায়গায় চান্স পাইছে, এক একজন এক এক রকম শাইন করতেছে, বাট তোমাকে এইসব যদি তুমি সব কিছু দেখো, বুঝতে পারছো, তোমার এক একজনে এক একটা অ্যাচিভমেন্ট যদি তুমি দেখো, তোমাকে জাস্ট নিজেকে ফেলিয়ার মনে হবে। বাট অ্যাকচুয়ালি যেটা তুমি না, তুমি জাস্ট একটু বাকি দিচ্ছে, হালকা একটু পিছিয়ে পড়ছো। একটা নির্দিষ্ট সময় পরে, ডিসেম্বরের পরে তুমি আবার তাদের মতো ট্র্যাকে চলে আসবা। বাট এই যে হালকা সময়টা যে পিছায় পড়ছো, এই জিনিসটা যদি তুমি বাদবাকি মানুষদেরকে দেখো, তুমি যদি আরও বেশি নিজেকে ইনফিরিয়র ভাবা শুরু করো, এটা কিন্তু তোমার উপরে আরও বেশি ব্যাড ইম্প্যাক্ট পড়বে। বুঝতে পারছি? সো তোমার যেটা ফার্স্ট কাজ সেটা হচ্ছে একদম গুরুত্বপূর্ণ কাজ ছাড়া ফেসবুক, ইনস্টাগ্রাম যা যা আছে সব বন্ধ করে দাও। এরপর তুমি কি করবা? ধরো এই যে তুমি ক্লাস করতে চাচ্ছ, বিভিন্ন জায়গায় ভর্তি হচ্ছ সেকেন্ড টাইমের জন্য, তাহলে তোমার এফবি অ্যাকাউন্ট রাখা লাগতেছে। তুমি একটা বিকল্প অ্যাকাউন্ট থাকে, সবার তো এখন সেকেন্ডারি অ্যাকাউন্ট তো অনেক থাকে, তাই না? আচ্ছা, ফেক অ্যাকাউন্ট অনেক থাকে, তো তুমি ওইটাই ইউজ করো। ওইটাতে তুমি বাদ বাকি কাজগুলো করো। হোয়াটসঅ্যাপ খোলা রাখো, গুরুত্বপূর্ণ মানুষের সাথে যাদের সাথে যোগাযোগ করা লাগবে তাদের সাথে তুমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। মেসেঞ্জার তো আমার লাগতেছে না। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে যোগাযোগ করো। তাহলে ফার্স্ট যেটা সেটা হচ্ছে তুমি সোশ্যাল সাইটস থেকে নিজেকে আলাদা করে ফেলো, যেটা তোমার জন্য সব দিকে হেল্পফুল হবে। একে তো টাইম বাঁচবে, আর এক হচ্ছে তুমি নিজেকে ফেলিওর ভাববে না, যেটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিজের কনফিডেন্স বজায় রাখাটা এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তোমার এখন যদি আমি নতুন করে মেডিকেলের জন্য কীভাবে পড়বা এটা বলি, এটা খুবই হাস্যকর হবে। তুমি ভাই একবার পরীক্ষা দিয়ে ফেলছো, তুমি জানো তোমার কি ভুল হয়েছে, তোমার কি সমস্যা হয়েছে, তোমার কোন জায়গায় গ্যাপ ছিল, তোমার কি কি প্রিপারেশন নিতে সমস্যা হয়েছে, সব কিছু তুমি জানো। বাট যে জিনিসটা তুমি এখন ফেস করবা সবচেয়ে বেশি, সেটা হচ্ছে তুমি এখন কনফিডেন্স পাবা না। তুমি এখন আশেপাশে তোমার কোনো বন্ধু বান্ধব পাবা না যার সাথে তুমি একসাথে একই ট্র্যাকের সামনে আগাবা। ঠিক আছে? কারণ তুমি একটু পিছিয়ে পড়ছো, যেটা কোনো সমস্যা না। বাট তোমার যে জিনিসটা সেটা হচ্ছে তোমার ফ্লোটা ধরে রাখা লাগবে। ঠিক আছে? এখন ধরো তোমার স্পেসিফিক কোনো প্রতিষ্ঠানে, স্পেসিফিক কোনো ইনস্টিটিউট নেই, স্পেসিফিক কোনো আলাদা কাজ নেই, যেটা ধরো ফ্রেশারদের আছে, ওরা সামনে এইচএসসি পরীক্ষা দিবে, তারপর 3 মাস প্রিপারেশন নেবে। বাট তুমি তো এখন ফ্রি আসো, সো তোমার এটাকে ইউটিলাইজ করতে হবে। কারণ মাথায় রাখতে হবে, তোমার বাকি দিচ্ছে 3 নাম্বার, কিন্তু তুমি কমে থাকবা, তুমি 3 নাম্বার পিছিয়ে থাকবা। এই 3 নাম্বার যে এক্সট্রা যে তোমাকে বাকি দিচ্ছে বেশি আনতে হবে, এটা তোমার এখন থেকে মাথায় সেট থাকা লাগবে। তো প্রথমত কথা বলবো, এই জিনিসটা অবশ্যই অবশ্যই মেনটেন করতে হবে। সেকেন্ড যে জিনিসটা বলবো, এটা এটার সাথে রিলেটেড, এটা হচ্ছে তোমাকে অবশ্যই টলারেট কিভাবে করবা এটা শিখতে হবে। টলারেট, জাস্ট একটা ওয়ার্ড লিখলাম, এই যে টলারেট বা সহ্য করাটা তোমার মানসিকতার মধ্যে আনতে হবে। অনেকে হয় কি, এই যে ধরো বাবা মা একটা একটা বলে, বাবা বলে আরে এই ছেলে তো এই করছে, এই ছেলে এই করছে, তোরা এত বছর পড়াশোনা করাইলাম, তুই কি করলি, 12 বছর পরে পড়াশোনা করছোস, তুই একটা মেডিকেলও চান্স পাইতে পারতোস না, অথচ এতগুলো সিট বাকিরা পাচ্ছে, বাকিদের মতো তোরও আমিও বড় বড় কোচিং সেন্টারে ভর্তি করাইছি, তুই কেন পারস নাই। খুব কমন একটা ফ্যামিলির চিত্র এটা, তাই না? যারা চান্স পায় না আনফর্চুনেটলি তাদের জন্য। সো তোমাকে মানে কিছু যে হয় না, কিছু সময় আসলে আমরা নিজেরা মানে সাকসিড হওয়ার জন্য, অর্থাৎ আমরা সফল হওয়ার জন্য হচ্ছে সামটাইমস আমাদের ছেঁচড়া হওয়া লাগে, কিছু করার নাই, তো হইতে হবে। এটা তোমার বন্ধু বান্ধব বলো, যাই বলো, দেখো যে বন্ধু বান্ধবটা তোমার ধরো সামনে তোমার সাথে খুব ভালো বন্ধু, তো সেও তোমাকে পিছনে সমালোচনা করতেও পারে, বাট এটা কিছুই যায় আসে না। ঠিক আছে? সব কিছুকে আমরা কি করব? টলারেট করব, এবং এটাকে আমরা রিপ্লাই দিব বেসিক্যালি কি দিয়ে? এটাকে আমরা রিপ্লাই দিব নিজের সাকসেস দিয়ে। এই জিনিসটা আজকে থেকে মাথায় ঢুকাই ফেলো। ঠিক আছে? আমরা সাকসেস দিয়ে জিনিসটাকে আমরা কি করব? সবাইকে রিপ্লাই দিব। তাইলে আমরা কি লিখতেছি এখানে, সি, তাইলে আমরা একটা জিনিস বুঝতেছি যে আমরা টলারেট করতে হবে, এবং ওইটাকে আমরা আলাদাভাবে শো করতে বলবো না, যে যাই বলবে বলুক, আমি আমার মতো আগায় যাব। বাপ মা বহুত কিছু বলবে,
আপাতত এক জায়গায় যদি তুমি ভর্তি থাকো কোনো প্যারা নাই, ঠিক আছে? জাস্ট ওখানে ভর্তি থাকো, যাতে তোমার ভর্তিটা ক্যান্সেল না হয়, ওভাবে মেনটেন করো। বাদ বাকি পুরো ফোকাস থাকবে সেকেন্ড টাইম কোর্সে বা সেকেন্ড টাইম পড়াশোনার উপরে। বুঝতে পারছি? আচ্ছা, থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে এখনই তোমরা যদি রুটিন না বানাও, এখনই একটা রুটিন বানাও, খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, ঠিক আছে? এখনই একটা রুটিন বানাই ফেলা এবং স্ট্রিক্টলি রুটিনটাকে ফলো করবা। তুমি কিভাবে রুটিন পারবা তোমার চেয়ে বেশি কেউ জানবে না, কারণ এক একজনের ঘুমের স্কেডিউল এক এক রকম, এক একজনের পড়ার টাইম এক এক রকম, তাই না? কেউ রাতে হচ্ছে অনেক লেটে ঘুমায়, কেউ আর্লি ঘুমায়, সকালে তাড়াতাড়ি উঠে। সো তোমার মতো তুমি রুটিন বানাবা, বাট অ্যাটলিস্ট মাথায় রাখবা যেহেতু এখন শুরু হচ্ছে, তুমি অ্যাটলিস্ট ডেইলি, তোমার তো এখন কোনো কাজ নেই, তো তুমি 13 থেকে 14 ঘন্টা হচ্ছে পড়ার মধ্যে রাখবা। এটা অনেকের কাছে হচ্ছে তোমার অনেক বেশি মনে হতে পারে, বাট তুমি রাখবা, কারণ তুমি কোনো রিস্ক নিবা না এখন, এটাই তোমার লাস্ট চান্স। সো তুমি হাইয়েস্ট এফোর্টটা দিয়ে দাও, ঠিক আছে? সো একটা রুটিন বানাবা। রুটিন কিভাবে বানাবা? একদম সারাদিনের শিডিউলটা কিভাবে সারাদিন তুমি কি কি করবা, কি কি না করবা, এটা ফলো করবা। এটা এই রুটিনের মধ্যে ইনক্লুড করবা, সাথে পড়াশোনা সহ, যে আজকে আমি এই সাবজেক্টের সাথে এই সাবজেক্ট পড়বো, এটার সাথে এটা পড়বো, এবং ট্রাই করবা প্রায় প্রতিদিনই, নয়তো জিকে নয়তো ইংলিশ, এটা দুইটা রাখার জন্য। তাহলে কি বলছি, প্রতিদিনই আমাদের স্কেডিউল যে করব, ঠিক আছে, এখানের মধ্যে যাতে আমাদের জিকে আর ইংলিশ এই দুইটার মধ্যে যে কোনো একটা যাতে থাকে, আমাদের রুটিনের মধ্যে এই দুইটার মধ্যে যে কোনো একটা থাকে, এটা মাস্ট। বুঝতে পারছো? আচ্ছা, অ্যান্ড লাস্টে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যেখানেই পড়ো না কেন, যেখানে যাই করো না কেন, রেগুলার এক্সাম দাও। এটা খুবই গুরুত্বপূর্ণ তোমার ক্ষেত্রে, এটা সবচেয়ে বেশি কাজ করবে। একে তো ফ্লো কিভাবে ধরে রাখবা, এটার জন্য সবচেয়ে বেশি কাজ করবে রেগুলার এক্সাম দিতে থাকো, যেখানে পারো এক্সাম দিতে থাকো, ঠিক আছে? এক্সাম দিতেই হবে, এক্সাম দিবা, এক্সামে কতটুক ভুল করছো এটা দেখবা, যেটুক ভুল করছো, যা যা ভুল করছো ওগুলো আলাদা একটা নোটে নোট করে রাখবা, অথবা বইয়ের এক কোনায় লিখে রাখবা, যাতে ইন ফিউচার কখনো ভুল না করো। তাহলে এই যে 4টা প্রসিডিউর যদি ফলো করো, অবশ্যই তোমার ফ্লোটা মেনটেন হবে, এবং একদম ডিসেম্বর আগ পর্যন্ত আমরা এই রুটিনটা ফলো করব, যতক্ষণ আমরা একটা মেডিকেলের সিট কনফার্ম করতেছি। এবং ভাইয়া তোমাদের যত রকম সমস্যা তোমরা কমেন্টে বলতে পারবা, কোনো সমস্যা নেই, আমি ইনশাল্লাহ এগুলো নিয়ে ভিডিও বানানোর ট্রাই করবো, যার যা সমস্যা সেগুলো নিয়ে ভিডিও বানানোর ট্রাই করবো। আর আমাদের যে ম্যাড রিভাইভ যে সেকেন্ড টাইম কোর্সটা আমরা লঞ্চ করছি, এটা তোমরা ডেসক্রিপশন বক্সের কিন্তু লিঙ্ক পেয়ে যাবা, ওখান থেকে সহজে এনরোল করতে পারবা। তো ওখানে আমরা কি কি করছি, তোমাদের ধরো যাদের বেসিক একটু সমস্যা আছে, ঠিক আছে, বেসিক সমস্যা আছে, বা দেখা যায় গত বছর তোমার কিছু কিছু জিনিস তুমি বাদ দিয়ে দিছো, তাই না? অথবা আরেকটা দেখা যায় অনেকের অনুশীলনী সলভিং এর সমস্যা ছিল, অনেকে অনুশীলনী সলভ করে যায় নাই, কারণ আমরা জানি একটা ভাইটাল একটা পোর্শন কিন্তু আমাদের অনুশীলনী থেকে আসতেছে। সো আমরা কিন্তু 100+ ক্লাস রাখছি কি বেসিক আর অনুশীলনী সলভিং নিয়ে। তারপর দেখা যায় অনেকে আমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পড়ছি, ঠিক আছে, বাট ওই টপিকগুলোকে অ্যানালাইসিস করি নাই। সো আমরা এখানে প্রায় 45+ কি করছি, টপিক অ্যানালাইসিস ক্লাস রাখছি, মানে এগুলো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, সে অনুযায়ী আমরা পড়াশোনা করাবো বিভিন্ন টপিকে, ঠিক আছে? আচ্ছা, মানে ওই টপিক থেকে আর কি কি আসতে পারে এই জিনিসগুলো। এছাড়াও ধরো তোমরা আমাদের যে কিউএনএ মেডিকেল অ্যানালাইসিস বুক, এটাও পেয়ে যাচ্ছ। এরপর যেটা খুবই গুরুত্বপূর্ণ তোমার বলছি সেটা হচ্ছে এক্সামস দেয়া। সো এটা আমাদের যেহেতু ওখানে স্ট্যান্ডার্ড এক্সাম সেট করা আছে, তুমি ধরো যে ক্লাসটা করলে রেকর্ডেড ক্লাসই তো, সো তুমি সেটা করবা, করে হচ্ছে ওই অনুযায়ী এক্সামটা দিবা, ঠিক আছে? এবং তোমাদের যত রকম প্রাইভেট সমস্যা, যত রকম পার্সোনাল সমস্যা, ফ্যামিলির সমস্যা, বন্ধু বান্ধব সমস্যা, বা প্রিপারেশন নিতে সমস্যা হচ্ছে, গাইডলাইনগুলো আমাদের আলাদা ফেসবুক গ্রুপ থাকবে, ওখানে হচ্ছে তোমরা কমেন্ট বা তোমরা পোস্ট দিতে পারবা, কোনো প্যারা নাই, ঠিক আছে? তো সব মিলে তোমরা হচ্ছে এই স্ট্র্যাটেজিগুলো ফলো করবা, যেটা মেইনলি বলতেছিলাম আর কি, ফ্লোটা কিভাবে ধরে রাখবা, এইসব স্ট্র্যাটেজি ফলো করবা, ইনশাল্লাহ সফলতা আসবেই, ঠিক আছে? সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আসসালামু আলাইকুম।